কি অবস্থা বন্ধু, ব্যবসা কেমন চলছে? আর বলিস না বন্ধু, ব্যবসা তো চলছে মোটামুটি, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। কেন, কি সমস্যা বন্ধু? বন্ধু, সমস্যার কি আর শেষ আছে? বাচ্চার স্কুল খরচ, কোচিং বিল, বাজার খরচ, কারেন্ট বিল, তার উপরে আবার অসুস্থ মা বাড়িতে পড়ে আছে, তার পিছনেই প্রতি মাসে 10,000 টাকা খরচ হচ্ছে। আল্লাহ তাআলা তোকে ধৈর্য ধরার তৌফিক দিক। ধৈর্য আর কত ধরবো? না সুস্থ হচ্ছে না মারা যাচ্ছে, আমি আর এই খরচ টানতে পারছি না। বন্ধু, এমন কথা বলা আসলে ঠিক না। ও তুই বুঝবি না। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে যাই। কি খবর বন্ধু? এই তো চলতেছে। তো বন্ধু, এখন তো তোমার মা নেই, প্রতি মাসে 10,000 টাকা করে বেঁচে যাচ্ছে, এখন তো অনেক টাকা জমাতে পারবি, তাই না? অবশ্যই, আগে তো আমার মার পিছনে প্রতি মাসে 10,000 টাকা খরচ হতো, এখন এটা আমি প্রতি মাসে জমাবো। দেখবি কয়দিন পরে আমি আমার ব্যবসা কত উপরে নিয়ে যাই। আচ্ছা, আল্লাহ ভালো করুক, থাক তাহলে আসি। বন্ধু, কি অবস্থা? 5 মাস তো হয়েই গেল, মনে হচ্ছে ভালোই টাকা জমিয়েছো, তাই না? এটাই তো সমস্যা। কেন, কি সমস্যা বন্ধু? আমি কিছুতেই হিসাব মিলাইতে পারতেছি না। কোন হিসাব বন্ধু? আর বলিস না বন্ধু, মা মারা যাওয়ার প্রায় 5 মাস হয়ে গেল। আগে প্রতি মাসে মার ঔষধের পিছনে আমার 10,000 টাকা খরচ হয়ে যেত, সেই হিসাবে এখন আমার 50,000 টাকা জমা হওয়ার কথা, কিন্তু কেন জানি আমি এই টাকার হিসাব মিলাইতেই পারতেছি না। মনে হচ্ছে টাকাগুলো কোথাও যেন উধাও হয়ে গেছে। তুই কি সত্যি মনে করতিস ওই 10,000 টাকা তোর ছিল? মানে তুই কি বলতে যাচ্ছিস? তুই মনে করেছিলি তুই তোর মায়ের জন্য খরচ করতিস, কিন্তু আসলে তুই ভুল ভাবতিস। শোন, একটা কথা মনে রাখিস, আল্লাহ যখন কাউকে পৃথিবীতে পাঠান তখন তার রিজিকও তার সঙ্গে করে পাঠান, আর যখন কাউকে পৃথিবী থেকে তুলে নেন তার সঙ্গে তার রিজিকও তুলে নেন। আমি ঠিক বুঝলাম না। তোর মা যখন জীবিত ছিলেন, আল্লাহ তোর মায়ের জন্য প্রতি মাসে 10,000 টাকা রিজিক লিখেছিলেন। সেই রিজিক তোর হাত দিয়ে তোর মায়ের কাছে পৌঁছাইতো, তুই শুধু মাধ্যম ছিলি। তাহলে যে আমি ভাবতাম আমি আমার মার জন্য খরচ করছি। না, তুই খরচ করিসনি, আল্লাহ তাআলা তোর মাধ্যমে খরচ করিয়েছেন। তুই তো শুধু বাহক ছিলি মাত্র, রিজিকের মালিক ছিলি না। আর একটা কথা বলি, যেদিন তুই বলেছিলি না সুস্থ হচ্ছে না মারা যাচ্ছে, সেদিন আসলে তুই বুঝতে পারিসনি, তুই তোর মায়ের রিজিক নিয়ে অভিযোগ করছিলি। বন্ধু, তাহলে আমার মায়ের রিজিকের 10,000 টাকা কোথায় গেল? তোর মা পৃথিবী ছেড়েছেন, তার সাথে তার নির্ধারিত রিজিকও শেষ হয়ে গেছে। আর তুই যে 50,000 টাকা খুঁজছিস, ওইটা কখনোই তোর ছিল না। আমি কত বড় ভুল করেছি। আমি ভাবতাম আমি আমার মার পিছনে টাকা নষ্ট করছি, কিন্তু আজ বুঝতে পারলাম আমি শুধুমাত্র মাধ্যম ছিলাম। মানুষ ভাবে সে অন্যকে খাওয়ায়, অথচ সত্য হলো আল্লাহ একজনের রিজিক আর একজনের হাত দিয়ে পৌঁছে দেন মাত্র। আমরা কেউ কারো রিজিক দেই না, রিজিক দেন একমাত্র আল্লাহ, আমরা শুধু সেই রিজিক পৌঁছে দেওয়ার মাধ্যম।